দেখুন অনেকই মজাদার চিকেন পকোড়া দেখছেন। আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো, বিয়ে বাড়ির মতো চিকেন পকোড়া রেসিপি। একদম ভরে ভরে চিকেন পকোড়া, ঘরে ঘরে চিকেন পকোড়া। দেখুন বন্ধুরা, অনেক মজাদার অ্যাকচুয়ালি বন্ধুরা। চিকেন পকোড়া একবার যদি কেউ খাওয়া শুরু করে ফেলে, খাওয়ানো মুশকিল হয়ে যায়। বাড়িতে বানিয়ে রাখা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই। বন্ধুরা, চিকেন পকোড়ার আসল গোপন মশলা পুরো অনুষ্ঠান বাড়ি বলুন আর যে কোনো ভাত বাড়ি, বিয়ে বাড়ি মতো একদম গোপন মশলা আমি আপনাদের দেখিয়ে দেবো। একদম সেই রকম টেস্ট হবে বন্ধুরা। আপনারা সঙ্গে থাকুন, শুধু দেখতে থাকুন কি মশলা কখন দিয়েছি। বাহ, ওরা মনে তো সবাই বেশি খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, গোপন মশলা। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই চিকেন পকোড়া খেতে অনেকে ভালোবাসেন। তো আপনার জন্য প্রশ্ন যে আপনারা কারা কারা বিয়ে বাড়িতে গেলে কোনোদিন চিকেন পকোড়া মিস করেন না? মানে চিকেন পকোড়া যদি সেখানে বানানো হয়, আপনি খানই খান, সে পরে অন্য কি খাওয়াবে সে পরে দেখা যাবে, আগে চিকেন পকোড়া পেলেই ভালো। এরকম কারা রয়েছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমরা বলবো হ্যাঁ ভালো, এতে কোনো লজ্জার কিছু নেই বা কোনো ব্যাপার না, আমরাও সেই দলেই আছি। বন্ধুরা, এবার একটা আপনাদের দেখায়। ওপরটা একদম কিস্তি, হ্যাঁ, আর ভেতরটা একদম জুসি। ও, অনেকই সুন্দর বন্ধুরা, মজাদার চিকেন পকোড়া। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লিট ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। পুরো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি বা মুখে ভাত বলুন, সেই রেসিপিটা আনতে চলেছি। একদম গেলেই ফার্স্ট দেয় সেই রেসিপিটা, একদম জমজমাট রেসিপি বানাতে চলেছি। আর এমন কায়দায় বানাবো বন্ধুরা, টেস্টি হবে ফাটাফাটি। আপনারা সবাই বানাতে পারবেন। যে কিভাবে বানাই সেটা আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে। একদম বাচ্চা বয়স্ক সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে আর নাচানাচি করবে বন্ধুরা। হ্যাঁ, এ চায়ের সাথে, কফির সাথে যা খুশি খেতে পারেন, শুধুও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যে আপনারা ভাবেন কিভাবে বানায় পকোড়া, সেই পকোড়াটা আমি আজ বানাতে চলেছি। জমজমাট চিকেন পকোড়া, জমজমাট চিকেন পকোড়া। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে। চিকেন পকোড়ার জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা দেখুন, এই ফিলার একদম সলিড নিয়ে এসছি। হ্যাঁ, এই দেখুন জমজমাট। আর এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো আমরা দুজন মিলে কেটে কুটে সাইজ করে নেব। আর মা তো একদম বলতে না বলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কেননা আজকে হচ্ছে অনুষ্ঠান বাড়ি, মানে অনুষ্ঠান বাড়ির মতো আমরা বলতেই পারি যে সেই মজা আমরা আজকে বাড়িতে নিজেরাই নিচ্ছি। আর এবার দেখুন বন্ধুরা, আমি এগুলো কেটে নেব। পেঁয়াজ পকোড়ার জন্য দেখুন বন্ধুরা, এবার আমি এই সলিড একদম নিয়েছি আজকে। দেখে ফিলার পিস এটা বলা হয়। খুব সুন্দর, অসাধারণ বন্ধুরা। এই যে চিকেন পকোড়া না, এই রকমের চিকেন দিয়ে সব থেকে দারুণ হয়। এবার এটাকে পিস পিস করে নেবো। আর বাড়িতে করলে আপনি যা খুশি চিকেন দিয়ে করতে পারেন, একদম কোনো অসুবিধা নেই। অনেক সুবিধা। আপনার ভালো কথা বলে, হ্যাঁ, আপনার সলিড লাগলে সলিড, হাড়ের লাগলে হাড়, যা খুশি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনেক সময় বন্ধুরা জিজ্ঞেস করে যে আমরা এই রকমের চিকেন দিয়ে করতে পারবো। অবশ্যই বন্ধুরা পারা যাবে, কেন পারা যাবে। সাইজগুলো বেশ দারুণ হচ্ছে, এইরকম সাইজই ভালো। হ্যাঁ, চিকেন পকোড়া যদি চিকেন যদি না পাওয়া যায় তাহলে আর কি বা হবে, চিকেন থাকতেই হবে। আর এই জিনিসটা তো বন্ধুরা যে কোনো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান, হ্যাঁ, বাড়িতে গেলেই প্রথমেই এইটা শুরুতেই আপনাকে দেবে।
কিন্তু দিয়ে দিলে এত বন্ধুরা- ভালো লাগে। হ্যাঁ, আপনি খেতে খেতে- থাকবেন, আমরাও খেতে থাকি, আর খেয়ে 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 শেষে যখন আসবে ভাত খাওয়ার পালা, হুম তখন দেখবেন মনে হবে হাই যা কি হলো, হুম। পেট তো ভরাট হয়ে গিয়েছে। হয় না এরকম? আমি কিন্তু একবার একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, এখনো আমার মনে আছে। চিকেন পকোড়া অনেকে খেতে খুব ভালোবাসে। দেখুন বন্ধুরা, ফিলার পিস তো এইভাবেও কাটা যায়, দেখেছেন ফিলার হলে আর দেখেন, এই দেখেন না, চিকেনটা কিন্তু অনেকই ভালো, খুব সুন্দর চিকেন একদম। দুটো খুব ভালো দিয়েছে। এটা বোনলেস চিকেন বলা, রাইট, বোনলেস চিকেন। দোকানদারকে গিয়ে বললে দিয়ে দেবে যে আমি চিকেন পকোড়া করবো তো, আপনি হ্যাঁ, হ্যাঁ, ভালো আপনি একটু গিয়ে piece বলবেন দেন। দিয়ে দেবে। হ্যাঁ, সলিড দেখে দেন বলেই দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আমরা বন্ধুরা যেরকমটা চাই দেয়, কেন ওরা জানে যে এরা রেসিপি বানাবে, সেই জন্য আমাদের সুবিধা করে দেয়, ভালো লাগে। না, আপনারাও বললে দেবে, কোনো অসুবিধা হবে না। আর যদি চেনা জানা দোকানদার হয় আরো সুবিধা হয়, এটা হচ্ছে সত্যি সত্যি, মানে একদম মানে ক্লিয়ার কাট কথা। হুম, হ্যাঁ, মানে আপনারা যে দোকান থেকে কেনেন বারে বারে, হুম। সেখানে গেলে তো একদম দেবেই দেবে। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, এবার আমি রসুনগুলো ছেড়ে নেব। আর বন্ধুরা দেখবেন কাজ বাড়িতে গেলে বলে হাড্ডির পিস দাও, হাড্ডির পিস দাও, কিন্তু চিকেন পকোড়ার জন্য সলিড চিকেন কিন্তু সব থেকে বেস্ট। হ্যাঁ, মানে মানে প্রত্যেকে- হাড্ডি হলে অসুবিধা হয়। হ্যাঁ, হাড্ডি হলে অসুবিধা হয়, হুম, খেতে একটু অসুবিধা হয়। আর বেশি খাওয়াও যায় না বন্ধুরা। এমনি বেশ সলিড পিস হলে বেশ কাজ বাড়ি গিয়ে একটু বেশি খেয়ে নেওয়া যায়। হুম, হুম। হ্যাঁ, না চিকেন পরোটাটা কি বলুন তো বন্ধুরা, এখন খুব মুখে লাগে, মুখে লাগার মতো জিনিস, তাই অনেকগুলো হবে আমাদের। দেখুন বন্ধুরা, আর চিকেন পকোড়া বন্ধুরা বানানোর জন্য কোনো সময় নেই, আর খাওয়ার জন্য কোনো সময় নেই। আমাদের এখানটার কথা বলছি, জানি না আপনাদের ওখানে কী হয়। আমাদের এখানটা শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, যে কোনো কালই হোক না কেন, এখন মোটামুটি কাজ বাড়ি মানে অনুষ্ঠান বাড়ি হলেই চিকেন পকোড়া মাছ। একদম 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 তুমি ঠিকই বলেছো, একদম। হ্যাঁ, আর মানুষজন রেডিই থাকে যে আমি গিয়ে আগে চিকেন পকোড়ার কোথায় স্টল বসেছে সেখানে গিয়ে খুঁজবো। হুম। বন্ধুরা, এর আগে ভালো করে ধুয়ে নেবো এবার চিকেনটাকে। সত্যি চিকেন পকোড়া হুম, অনেকই মজাদার জিনিস। চা কফির সঙ্গে বলুন আর শুধু বলুন, যারা খেতে ভালোবাসেন তারা টক খেতেই থাকেন। মানে একদম সেরকম কোনো হাড্ডি নেই, একদম ভালো। একটু আলু থাকলেও কোনো অসুবিধা নেই, হুম। সেটা আপনি ফেলেও দিতে পারেন, রেখেও দিতে পারেন। আমরা তো বন্ধুরা মানে জেনে নিয়ে এসি এই রকমের পিসগুলো সাধারণত নেওয়া হয়। হুম, হুম। বন্ধুরা, লঙ্কা কেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা পকোড়াতে দেবো। না, লঙ্কাটা ঝাল হবে, হুম। লঙ্কা কাটলেও ঝাঁঝ আসে বন্ধুরা, না। পেঁয়াজের মতো। হ্যাঁ, এখন ঘরে লঙ্কা ঝাল কম, হ্যাঁ, কেন? ঝাল কম মানে এইটা মনে হচ্ছে ঝাল হবে, হুম। ঝাল হবে হলে ভালো। এবার ঝিরিঝিরি করে কাটবো, কারণ মুখে যদি পড়ে বাচ্চাদের হ্যাঁ, তখন অসুবিধা হবে। ওই জন্য ছোটো কাটলে কি হবে, একটু ঝাল হলেও টেনে খেয়ে নেবে। হ্যাঁ, হ্যাঁ। না বন্ধুরা, আমার অনেকের ওই ঝাল খেতে ভালোবাসে, আমি জিজ্ঞেস করছি, অনেক বন্ধু বলছি না ঝালটা খুব ভালো লাগে। না সত্যি কিন্তু বন্ধুরা, ঝাল মানুষ খায় কেন, নিচে ভালো লাগে সেই জন্য তো খায়। মিষ্টির চেয়ে ঝালটা বেশি, হ্যাঁ, মিষ্টির মজা চেয়ে আছে না? ঝালটা বেশি খায়। হুম। তো কাঁচা লঙ্কার ঝাল আবার ভালো, অনেক বন্ধুরা বলে। ওই জন্য বন্ধুরা, হ্যাঁ, কি বলবো, আমি হুম, একটা গল্প বলি বন্ধুরা। কি গল্প? এই বাচ্চারা তো ঝাল খেতে ভালোবাসে, সেই জন্য একটা দোকানে একটা বাচ্চা তার মা নিয়ে গিয়েছিল, আর কাঁচা লঙ্কা আমাদের এখানে তো সব দোকানে দোকানে সব থাকে, লঙ্কা সামনে থাকবে, লঙ্কা হলুদ সব একা সামনে রেখে দেয়। হ্যাঁ, এই দেয় তো। বাচ্চা ছেলেটা একটা মুঠো করে আর গালে ভেতর দিয়ে দিয়েছে। বাবা,
হ্যাঁ, তারপর যখন আমার মনে বাচ্চাটা পড়ছে মনে হচ্ছে। দিচ্ছে হ্যাঁ। তখন সে কান্নাকাটি করছে। হ্যাঁ, আমি তারপরে বলি ওকে একটু গালে মধু দাও। হুম। হ্যাঁ, আর এই একদম সত্য ঘটনা। না না, বাবি বাড়ি এসে বলেছিল, আমার মনে পড়ে গেল এক্ষুনি। হ্যাঁ, হ্যাঁ, একদম বাচ্চা। সত্যি। আর বাবি পাড়াতেও অনেকজনকে এই গল্পটা বলেছে যে হ্যাঁ। কত সে বাচ্চাটা খুব বেশি হলে 1 থেকে 1.5 বছর হবে। হ্যাঁ, সে কোলে করে তার মা এরকম করে নিয়ে এসেছিল, ছেড়ে দিয়েছে। যে দোকানদার করে এ বাজার দাও ও বাজার দাও, আর সে দোকানের সামনে একটা লাল মতো দেখেছে এক না, মুঠো নিয়েছে একদম। পুরো লঙ্কা, ও বাবা, লাল মতো নেয়ার মুখে দিয়ে আর খেয়েই আর টাক হ্যাঁ? টাক টাক খুব কান্নাকাটি। হুম। যাই হোক, আমার খুব খারাপ লেগেছে তখন। হ্যাঁ, অত বাচ্চা কান্নাকাটি করছে। যাক ভাগ্যিস বাবি বলেছিলে। আমি বলি মধু দাও, মধু দাও। আগে দোকানদার সে দেখি না মধু হাঁচ হাঁচকে দিয়েছিল দোকানদারটা। সবাই বাচ্চাদের সবাই ভালো আছে। যাই হোক, কেউ যখন মুশকিলে পড়ে, হুম, এটা কিন্তু সত্যি, সে মুশকিল থেকে যদি বেরিয়ে আসতে পারে না, বা এরকম যদি সমাজে উপকার করা যায়, উপকারের হয়তো আপনি পয়সা পাবেন না, কিন্তু এত ভালো লাগে বন্ধুরা, মানে কি বলবো, মানে মনের যে অসাধারণ একটা শান্তি। আপনাদের সঙ্গে নিশ্চয়ই অনেকবার এরকম হয়েছে কারো কারোর সঙ্গে, যে আপনি মানুষকে উপকার করেছেন, আপনি তো পাননি কিছু, কোনো ব্যাপার না, আপনি যেটা পেয়েছেন সেটা অনেক বড় দামি জিনিস পেয়েছেন। আরো একটা কথা বলবো, কত আনন্দ। আরো একটা কথা বলবো। হ্যাঁ। সে শুনলে আপনাদেরও হুম, স্মরণে থাকবে। হুম, বাচ্চা ছেলেদের দেখবে অনেক সময় তার বাবা মা সাইকেলের পিছনে করে নিয়ে যায়, হুম, আর পা ঝুলিয়ে, আর চাকার ভিতরে ঢুকে গেছে পাটা, হুম, যেতে কাট কাট করতে কান্নাকাটি করতেছে, নেমে গেছে, বার করতে পারেনি। আমি বলি চাকাটা উল্টো ঘোরাও, হুম। ঘোরালে তবে বার হবে। উল্টো ঘোরাতেই পট করে বার গেছে। বলে দাদা তুমি ঠিক বলেছো, জুতো পরেছিল, জুতো সমেত ঢুকে গেছে, বাচ্চা ছেলে। না না, ওটা হয়তো পিছনে করে নিয়ে যায় অনেক সময়। হ্যাঁ, আমিও বন্ধুরা কতবার বাপি সাইকেলের পিছনে বসে গিয়েছি, হুম, তখন ছোটবেলায় মনে আছে। হুম। সত্যি ওরকম এক সময় ঘটনা ঘটে। ওগুলো খুব বাচ্চাদের তো। তুমি কোনোদিন সাইকেলে যদি- পড়ে গিয়েছিলে জলে, হ্যাঁ, তখন তখন জুতো আমি জলে স্কুলে পড়ি। জলে একদম আমি আবার পাকে পড়ে ফুটে গেছে। গিয়েছিলাম একবার। এ বলে ধজিয়ান, ও বলে ননু বলে, বাবু তো বলে বলে ও। বাবা সে কি কাণ্ড, ওরকম হয় বন্ধুরা, একজনকে যারা- পাশ দিয়ে বাস পড়ে গেছে, থেকে পড়ে গেছে। আর সাইকেলে একটু উঁচু মতো বড় মতো ছিল, আমি সে বিশাল লোক বাবা, জমে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওগুলো স্মৃতিগুলো সব মনে থাকে। হ্যাঁ, যাই হোক, ভগবান ইচ্ছা কিছু লাগেনি তখন। তবে আর একটা আমি কথা বলবো বন্ধুরা, ওরকম ঘটনা ঘটলে কেউ যদি সামনে থাকে তার উপকার করতে আসা উচিত। কত অনেকে উপকার করেও, আর আমিও তো বলছি হ্যাঁ, আমাকেও অনেকে উপকার করেছে। সে পড়ে যেতে না বন্ধুরা, সে একদম মানে খাদের মতো ছিল, সেখানে পড়ে গিয়েছিলাম উঁচু থেকে, পোলের উপর থেকে একদম। পাকা রাস্তার ধারে আবার। হ্যাঁ, কাছে সাইকেল নিয়ে একদম পড়ে গিয়েছিলাম, সাইকেলটা ডাঙাতে পড়েছে, আমি পড়েছিলাম স্কুলের ব্যাগ জলে। ছিল? স্কুলের ব্যাগ ছিল, পড়েছি। আর আমার তো বন্ধুরা জুতো না, সে খালে সে পাকে কোথায় পুঁতে গেছে, হারিয়ে গেছে। আর সেখানটা ভ্যানওয়ালা বন্ধুরা ছিল, তারা হচ্ছে বাঁশ এনে ঘুষে ঘুষে জুতোটা আবার তুলেছে। হ্যাঁ, পাকে পুঁতে গেছিল জুতো, সে কি কাণ্ড। কোনো মানুষ বন্ধুরা ছোট না, না, বিপদে পড়লে দেখবেন সাধারণ মানুষ তারাও দেখবেন অনেকবার উপকার করতে এগিয়ে আসে। একদম। কারণ তারা ভ্যানওয়ালা, তাও উপকার করেছিল। তার মানে কেউ ছোট না জীবনে, সব মানুষ সমান। আজকে তার বাচ্চা যদি হবে, হ্যাঁ, তখন সেইটাই মানুষ তো উপকার করবে, রাইট। এইগুলো মাথায় রাখতে হবে। যা বন্ধুরা, কথায় কথায় আমাদের রেসিপি চলছে, আমাদের বন্ধুরা ভালো লাগে, গল্পে আড্ডায় কথায় রেসিপি চলছে। আর এগুলো সত্যি সত্যি অনেক কিন্তু বড় জিনিস। অনেকে হুম, কথা বলতে পছন্দ করে হুম, বা শুনতেও পছন্দ করে, আবার অনেকে একটু কম হুম। ঠিক আছে, শুনতে সব পছন্দ মানুষ করে, বলতেও পছন্দ করে। সব মানুষ মানুষ তো সমান হয়। সমান নয়, সবাই নিয়ে চলতে হবে বন্ধুরা। হ্যাঁ, যেমন কাজবাদিকে অনেকে পকোড়া খেতে ভালোবাসে, অনেকে আর পকোড়া খায় না। না, সে আগে থাকতেই হ্যাঁ, বাড়ি থেকে বেরোচ্ছে মানে সে এঁচে আছে, পকোড়া দিলে খাবো না। হুম, হ্যাঁ, সে অন্য রসগোল্লা খাবে, ঠিক হ্যাঁ, আছে, তার মানে কোনো অন্য ব্যাপার না। জিনিস খাওয়া একদম। আবার অনেকে এঁচে আছে গেলেই পকোড়া খাবো। যেমন আমরা। ওহ আদা রসুন আমি আলাদা আলাদা বেটে নেব। বন্ধুরা, আজকে সিলেই বাটা হবে। হ্যাঁ, আর আজকে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে হ্যাঁ, সেই সময়
সেই রকমের অনুভূতি, যেন কাজ বাড়ি। আর এটা কিন্তু বন্ধুরা আপনাকে জানিয়ে দিই, হয়তো অনেকের মনে হচ্ছে এটা সন্ধ্যা, এটা সন্ধ্যা নয় বন্ধুরা, এটা রাত। আর অনুষ্ঠান বাড়ি মানে বিয়ে বাড়িতে, বিশেষ করে বলছি আমি বিয়ে বাড়ির কথাই বলবো, কেননা আমি বিয়ে বাড়িতে বেশি চিকেন পকোড়া খেয়েছি। হ্যাঁ, আর রাতে তার মজা কিন্তু একটা আলাদা, অন্য রকমের। হ্যাঁ, সন্ধে হুম, এই যে আওয়াজটা হচ্ছে ঝিঁঝি পোকা, বন্ধুরা শুনলেই বুঝতে পারবে। চারিদিকে নিস্তব্ধ, কিন্তু বিয়ে বাড়িতে নিস্তব্ধ থাকে না, কিন্তু তবুও এই একটা আরো বেশি মজা। কি রকমের পরিবেশে বন্ধুরা, জানি না আপনারা কোনোদিন উপভোগ করেছেন কিনা, খুব মজা লাগে এইরকম পরিবেশে বসে যদি হয় গরম গরম চিকেন পকোড়া, জমে যায়। এদিকে চলছে বন্ধুরা শিলে বাটাবুটি, ভোর হোক কিংবা সকাল কিংবা দিন কিংবা রাত, আমার মা বন্ধুরা শিল চালানো এক্সপার্ট একদম। হ্যাঁ, একদম চটপট একদম বেটে দিল বন্ধুরা। এবার আমি এটাকে দেখুন ঢেলে নিচ্ছি চিকেনটা। এবার এর মধ্যে এই যে আদা দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম, আপনারা কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কাঁচা লঙ্কা যে যেরকম খাবেন দেবেন। আর বন্ধুরা এবার একটা কথা বলি বন্ধু, এই পকোড়াটা কিভাবে মানে করকরে হয়, হ্যাঁ আচ্ছা, মানে মুচমুচে যেটা আর কি। সব দেখাবো। ভিতরে কিন্তু জুসি হবে, বাইরে কিন্তু একদম করকরে ভাব থাকবে। হ্যাঁ, কিস্তি যাকে বলে করকরে, আমি সাদা ভাষায় বলতেছি। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম বাংলা ভাষায় বলতেছি, একদম ঠিক আছে। হ্যাঁ, গ্রাম্য ভাষায় যাকে বলে। হ্যাঁ, বন্ধুরা দেখুন, প্রথমে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা প্রথমে আমি হাতে ভাঙছি, কারণ কোনো কারণে হয়তো না ভালো। ভালো আছে, ভালো আছে, দিয়ে দিলাম। এটা কিন্তু আইডিয়া হয়তো। হ্যাঁ, এটা দেওয়ার কারণ আমি কিন্তু বলবো, আপনারা সঙ্গে থাকুন, এই ভিডিওর মধ্যেই বলে দেবো এটা কারণটা কি। হ্যাঁ, শুধু অনেকে মনে করে এটা দেয় সেটা দেয়, কিন্তু প্রত্যেক জিনিসটার কারণ তো থাকবে। আচ্ছা বন্ধুরা, এবার দেখুন এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। দেখুন বেসন ভাবি, 2 চামচ দেবো বেসন। এই দেখুন আমার তো ইয়ে দিয়েছে, এই কড়াইয়ে তো দিয়েছে, আমাদের বেসন করবে। হ্যাঁ, বেসন করবো। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমাদের না জমিতে চাষ ছিল, মুখ করে শুধু না, আমাদেরকে এই খেসারি করাও দিয়েছে। দেখুন বন্ধুরা, নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন, কম বেশি করে। এবার এর মধ্যে আমি অল্প একটু জিরে দিয়ে দেবো। জিরা বাড়িতে তৈরি একদম, এইটা দেখেই বোঝা যাচ্ছে খাঁটি মশলা। এটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। এর নাম হচ্ছে গোলমরিচ। এ দিলে অসাধারণ একটা খুব সুন্দর টেস্ট হবে, দারুণ বন্ধুরা। গোলমরিচ আপনারা নিশ্চয় দেখেছেন, আমরা বাড়িতে মানে বারে বারে ব্যবহার করি, আমরা এমনি বাড়ির রেসিপি হতেও দিই। আর এবার বন্ধুরা এর নাম হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয়। এটা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করে। আপনারা দোকানে বলবেন যে কর্নফ্লাওয়ার দেন। 1 চামচ দিচ্ছি, এই দেখুন 1 চামচ। আচ্ছা, কয়েকজন বন্ধুরা বলছি এরকম প্যাকেট তো আমরা পাচ্ছি না, ভাবি দেখাও, এরকম প্যাকেট তো আমরা পাচ্ছি না। লুজ নেবেন? হ্যাঁ, আপনারা যেমন পাবেন নেবেন, কর্নফ্লাওয়ার হলেই হবে। প্যাকেটের যে ওটাই বড় নিতে হবে প্যাকেট তা থেকে না। দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার এর মধ্যে এই দেখুন সয়া সস বলা হয় একে, সয়া সস। এই দেখুন, বন্ধুরা এই দেখুন, বাড়িতেই হচ্ছে একদম, এই দেখুন, কি বলবো, 1 চামচ দিয়ে চিকেন দিচ্ছি। পকোড়া অনেক 1 মজা। চামচ। আর এবার দেব লেবুর রস। এই দেখুন লেবুর রস, পাতি লেবুর রস। এই লেবুগুলো ঠিক আছে ভালো, কিন্তু আমাদের গাছের লেবুগুলো বন্ধুরা সেরা। যে আমাদের গাছগুলো আর গাছের তারিফ করছি তা বন্ধুরা ভাববেন না, দেখুন সত্যি সত্যি আমাদের গাছের লেবুগুলো অনেক বড় হয়। কিন্তু এবার দিচ্ছি বন্ধুরা, এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা চাট মশলা। চাট মশলা, হ্যাঁ, এ দোকানে পাওয়া যায়। এই দেখুন, এ দিলে খুব সুন্দর টেস্ট হবে।
আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, এগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখুন ঝিরিঝিরি করে যেগুলো কেটেছে পেঁয়াজ। বন্ধুরা চিকেন পকোড়া এমনিতে দারুণ লাগে, আমি বলছি তো সন্ধ্যা মানে রাতের সময় সন্ধ্যার সময় অনুষ্ঠান বাড়িতে খেতে মজা লাগে, কিন্তু বাড়িতে যখন বানাবেন না একবার দেখবেন বন্ধুরা ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এটা হচ্ছে গরম মশলা, ভালো লাগবে। গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। আর এবার বন্ধুরা এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি দেখুন এইটা হচ্ছে আতপ চালের গুঁড়ি, এটা আমার হাতে তৈরি করা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি 2 চামচ দেবো এটা। আতপ চাল, এই দেখুন মানে আলো চাল আর হ্যাঁ, দেখছেন এটা দিলে কি হবে, আলোর মতো স্বাদ। এবার আমি বলে দিচ্ছি বন্ধুরা ডিমটা দেওয়ার কারণটা কি। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে ভিতরে জুসি জুসি টাইপ থাকবে, আর এই যে কর্নফ্লাওয়ার আর এই যে আতপ চাল দিলেন উপরটা একদম কিস্তি থাকবে। এর কারণ মানে উপরে হবে ক্রিস্পি আর ভিতরে হবে জুসি। হ্যাঁ, হ্যাঁ দেওয়ার কারণ এটা অবশ্যই আর খেতে বন্ধুরা ভালো লাগবে। হ্যাঁ, আর চিকেন পকোড়া বন্ধুরা, চিকেন পকোড়া কিন্তু অন্য রকমের হয়, চিকেন ফ্রাই না যেমনি চিকেন ভাজলাম বা এমনি হয়তো বেসন দিয়ে বেশি করে বানালাম না, এ কিন্তু এত সুন্দরভাবে বানাতে হয়, চিকেনও থাকবে প্লাস কোটও থাকবে, দুটোই কিন্তু সেরা হবে, কম্বিনেশনটা দারুণ হতে হবে। এবার দেখুন বন্ধুরা এই হচ্ছে চিলি ফ্লেক্স। আহা ভাবি যা করছো আজকে আমার এমনিতে এখন থেকে জিভে জল চলে আসছে। বাড়িতে বানিয়ে খাবেন একদম বুঝতে পারবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটাও বাড়িতে বানানো। হ্যাঁ, আচ্ছা এটাও কিন্তু বন্ধুরা কিনতে পাওয়া যায় চিলি ফ্লেক্স। আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। যদি এমনি মুদিখানা দোকানে না পান শপিং মলে পাবেন, আর যদি তাও না হয় আমরা একদিন বানিয়ে দেখিয়ে দেবো বন্ধুদেরকে। আপনারা কমেন্ট করে লিখে জানাবেন যে চিলি ফ্লেক্স কী করে বানাতে হয়, সেরা চিলি ফ্লেক্স হয় কীভাবে রাখা যায় অনেক দিন, আমরা দেখিয়ে দেবো। এখন তো সুবিধা, খুব সুবিধা বন্ধুরা। কি দারুণ দেখতে এবার লাগছে এখন। এবার এটা দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে কাসুরি মেথি বলা হয়। হ্যাঁ, এটা দিলে খুব সুন্দর লাগবে। এইগুলো ব্যবহার করলে এত সুন্দর লাগবে, দোকানে গেলে দিয়ে দেবে, মুদিখানা দোকানে পেয়ে যাবেন। আপনারা 5 টাকা চাইবেন, হ্যাঁ বলবেন কাসুরি মেথি দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এত সুন্দর সেন্ট বের হচ্ছে, অসাধারণ, আমি একটু বললাম না মানে কি বলবো, খুব ভালো লাগছে বন্ধুরা। মিজি মিজি নয় বন্ধুরা, সত্যি সত্যি বিভিন্ন রকম মশলা পড়েছে তো। আর আমি আমার কথা বলছি বন্ধুরা, আমার বিশেষ করে যে চিকেন পকোড়া সবসময় খেতে ভালো লাগে এমনিতে, যখন খুশি খাওয়া যায়, কিন্তু আমার রাতের বেলায় চিকেন পকোড়া খেতে বেশি ভালো লাগে। তোমার কেন? হ্যাঁ, অনুষ্ঠানগুলো সব বেশিরভাগটা রাত্রি হয়, বেশিরভাগটা যেসব অনুষ্ঠান দিনের বেলা করতেই হবে সেগুলো তো করতেই হবে। এবারে দেখুন বন্ধুরা, হয়তো কোনোদিন আমাদের রাতে বা সন্ধ্যার সময় বানানো সকালে রইলো, সেটা আমি খাবো না দিন, তখন তো খাবো, কিন্তু আমার রাতে ভালো লাগে বেশি। কেন আমি বলছি তার কারণও আছে, মানে কেন না ভালো লাগে সেই জন্য আমরা কি করতাম, আমাদের একটা মেশিন কিনেছিলাম বন্ধুরা, মনে আছে নিশ্চয়ই আপনাদের, হ্যাঁ এয়ার ফ্রায়ার মেশিন কিনেছিলাম। আর আমাদের বন্ধুরা বাড়িতে যখন চিকেন থাকে আমি কি করি না, আমি ওই মেশিনে নিজে বানিয়ে একদম খেতে থাকি, রাতেবেলা কাজ করছি আর খেতে শুধু থাকি না, হয়তো বাপি ঘুমাচ্ছে মা ঘুমাচ্ছে ডেকে ডেকে দিই যে খাবে এসো করে, আমি নিজে বানাই, হেভি লাগে। গরম গরম চিকেন পকোড়া ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা। দেখুন অ্যাকচুয়ালি বন্ধুরা চিকেন পকোড়া বিভিন্ন কায়দায় বানানো যায়, যদি জল লাগে দেবেন, যদি জল না লাগে দেওয়ার কোনো দরকার নেই। পেঁয়াজের রস, হ্যাঁ সব পেঁয়াজ তো সমান নয়, আমাদের মোটামুটি জল লাগবে না। বন্ধুরা আমি 15 মিনিট রেস্টে রাখবো, আপনারা পারলে আধা ঘন্টা রাখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তার মানে আপনারা যখন চাইবেন বাড়িতেই বানাতে পারবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া বন্ধুরা আমি বলছিলাম না অনেক রকমের হয়, কিন্তু সেরা বানাতে গেলে মশলা কিন্তু দিতে হবে।
তবে কিন্তু সেরকম টেস্ট খুলবে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা এখন চারিদিকে নিস্তব্ধ আর চলছে আমাদের চিকেন পকোড়া রেসিপি। আর হ্যাঁ, আমাদের এখানটায় এখন না মানে শান্তিপূর্ণ আবহাওয়া, একদম শান্তিপূর্ণ আবহাওয়া, আর অনেক বাচ্চারা ভয় পাবে। না না, কোনো অসুবিধা নেই। সেরকম যদি হতো আমরা কি চিকেনটা নিয়ে এখানে আসতাম? সেটা তো একটা বাবার বিষয় আছে। বাচ্চাদের কাছে মা বাবা থাকলে বাচ্চাদের ভয় থাকে না। হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলি, আমাদের এখান দিয়ে হুম, হ্যাঁ শিয়ালও যায়, হ্যাঁ। কিন্তু শিয়ালের খুব কিন্তু বুদ্ধি, কিন্তু শিয়ালকে কেউ পুষতে চায় না। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কুকুরের অত বুদ্ধি নেই, হ্যাঁ। কিন্তু মানুষ কুকুরকে পুষতে চায়। কেন কি জানি আমি তো কিছু না, বুঝতে পারি কুকুর হচ্ছে পৌভক্ত, ও ভক্ত বলে সেই জন্যে, কিন্তু হ্যাঁ। অনেকে বলে দেখবেন শিয়াল পণ্ডিত, শিয়াল আবার পণ্ডিত। কিন্তু পণ্ডিতকে কেউ পুষতে চায় না। পণ্ডিত হ্যাঁ পণ্ডিত, হ্যাঁ এটা কিন্তু সত্যি হয়। পণ্ডিত মানে মাস্টার লোক, হ্যাঁ হ্যাঁ, কিন্তু শিয়ালকে পুষতে চায় না। কেন আপনারা সেটাই যদি তো। জানেন কমন করবেন। হ্যাঁ সত্যি তো, পণ্ডিত পুষবে না। বন্ধুরা এবার কড়ার মধ্যে দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সয়ের তেল। আপনারা যে কোনো তেলে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই, যে যেটা খাবেন ভাজবেন, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা চলছে আমাদের জমজমাট চিকেন পকোড়ার রেসিপি। এখানে চাপা দেওয়া আছে তবুও সেন্ট আসছে এখন। আর এই চিকেন পকোড়া বন্ধুরা দেখবেন কাজ বাড়িতে বন্ধুরা গরমা গরমে কিন্তু দেওয়া হয়, ঠান্ডা কিন্তু দেয়ই না। না। চিকেন পকোড়া যখনই খান গরমা গরম সব থেকে বেস্ট হয়। তাহলে কি আমরা ভাজবার খেয়ে নেবো? হ্যাঁ, সেটাই তো বাড়িতে বন্ধু, এটাই তো মজা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো একদিকে ভাজা হয় একদিকে খেতে থাকে বাড়িতে, এটা তো চলেই। বন্ধুরা তেলটা তেতে গেছে, এবার এর মধ্যে আমি একটা একটা পকোড়া ছাড়তে থাকবো, চিকেন পকোড়া। এই দেখুন, ও কত সুন্দর বন্ধুরা হয়ে গেছে দেখুন খালি এখন একদম। দেখুন পেঁয়াজ থেকে এর রসটা বেরিয়ে যায়। এবার দেখুন ভালো করে আরেকবার আমি মেখে নেবো। বন্ধুরা অন্যদিন বলি যেবার সুন্দর সুগন্ধ আসে, এখনই আসছে সুন্দর সুগন্ধ। এবার দেখুন আমি ছাড়তে থাকবো। যারা বন্ধুরা পকোড়া খেতে ভালোবাসেন বা খান, এইভাবে একবার বানাবেন বাড়িতে, দেখবেন অনেকই মজা আর আসে। এই যে পকোড়া করেছি না, হুম হুম, আমাদের একটু বড় বড় হবে, না হোক না বড় বড় হোক, তবেই তো বড় মজা ছোট আসে। সব রকম হবে। হ্যাঁ, মুখের মধ্যে যদি চিকেনই না পড়ে তাহলে চিকেন পকোড়া বলেই বা কি হবে আর খেয়ে বা কি হবে। তবে ভাবি সরিষার তেলে মনে হয় মজা একটু বেশি হবে। সরিষার তেলে আবার নিজস্ব একটা সুন্দর একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো বন্ধুরা অনেক খাবারে দেখবেন সরিষা দেওয়া হয়। সরিষার নিজস্ব একটা ঝাঁঝ আছে, ফ্লেভার আছে, সেই জন্যে। অনেকগুলো ছাড়াও যে এইবার এটা প্রথম দাম। তেলটা আমরা অনেকটা দিয়েছি, আর এটা ডুবো তেলে ভাজতে হয়। ভাবি অনেক সময় হয় বিয়ে বাড়ি তো কাজ বাড়িতে গিয়ে না অনেকে চিকেন পকোড়া হচ্ছে খায়, হ্যাঁ খুব খায়, খেয়ে আর খাবার খেতে পারে না, তখন তারা খাচ্ছে খাচ্ছে বারবার অনেক রকম করে। আমি বলতে শুনেছি একটা জিনিস, কি বলে যে চিকেন পকোড়া এত তুমি খেয়ে নিচ্ছ, তাহলে আর খাওয়ার সময় বসে কি করে কি মাংসটা খাবে? হ্যাঁ, সে বলে কি বলে এখানেও আমি চিকেন খাচ্ছি সেখানেও চিকেন খাবো, কি হবে অসুবিধাটা কোথায়? হ্যাঁ ঠিকই বল, তাই না? বলে যখন একটু খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে শুনেছি অনেকে বলে এরকম। তবে ঠিকই, হ্যাঁ, বিশেষ করে যাদের চিকেন হয়, যারা মাটন করে সেটা আবার অন্য অনেকই মানে সুন্দর মজা আছে, কি বলবো। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ির মজা এখন বাড়িতে বসেই নেওয়া যাচ্ছে। আপনারা যখন বানাবেন বন্ধুরা বাড়িতে এখন এইভাবে বানাবেন, দেখবেন খালি লাগে কেমন। আর এটা মিডিয়াম জালে করতে হবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি ওনাকে বলি জালটা একটু কমিয়ে দাও। অনেক সময় হয় কি বন্ধুরা, অনুষ্ঠান বাড়ি যাবেন পড়তেই চায় না, অন্য লোকের পড়ছে, আপনার পড়ছে না খালি ওই বছর অনুষ্ঠান বাড়ি। হ্যাঁ, তো কি হবে তখন? তখন তাই বলে কি চিকেন পকোড়া খাওয়া হবে না? হ্যাঁ, বাড়িতে বানিয়ে খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই একদম। বাড়িতে বানাতে হবে। এবার একটু অল্প জাল দাও।
না দারুণ কালারও ধরেছে আর এত দুর্দান্ত সুগন্ধ। অনেকে এখন ভাববে যে রাতের বেলায় কোথায় এখন চিকেন পকোড়া হচ্ছে, সেন্ট আসছে, সুন্দর কাজ বাড়ি অনুষ্ঠান বাড়ি হচ্ছে মনে হয় এখন। আর সুগন্ধে এমন জিনিস বন্ধুরা কেউ ধরে রাখতে পারে না, এ ঠিক উড়ে উড়ে যাবে। না না ভাই সাইজ নাকি অন্যরকম সাইজ ভালো হয়েছে, ঠিক সাইজ। এবার তোলো, এই দেখুন সাইজ দেখুন কত সাইজ ঠিকই হয়েছে, ভালো সাইজ হয়েছে। বন্ধুরা প্রথম দফায় তুলে নিচ্ছি পকোড়া। অনেক ক্রিস্পি হয়েছে। আবার ছাড়ছি। আর বন্ধুরা আজকে আমাদের একদম পুরো সলিড চিকেনের পকোড়া, তোমরা খেয়ে মজা আসবে। আমরা রাতে বানাচ্ছি তো, আমরা এটা রাতেই খাবো। হ্যাঁ দিনে বানালে হ্যাঁ অনেক বন্ধুরা এখান থেকে যাতায়াত করে। হ্যাঁ পেত। হ্যাঁ 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 এটা ঠিক। কিন্তু বন্ধুরা পকোড়া চলছে আমাদের এখন। আর এই যে পকোড়া না, যারা খেতে ভালোবাসেন তারা একটার পর একটা লাগাতার খেতেই থাকে। এর কোনো রকম ব্যাপার নয় যে দুটো খাবো চারটে খাবো, কাজ বাড়িতেও খায় আর বাড়িতেও খায় যারা খেতে ভালোবাসে। সেই জন্য বন্ধুরা হয় কাজ বাড়িতে খেয়ে মজা বেশি আসে, আর নইলে বাড়িতে বানিয়ে খেলে মজা আসে। আর কিনলে তো আপনি সবসময় আনলিমিটেড, অনেকে সবাই তো কেনে না, অনেক দামও পড়ে যায় বন্ধুরা। কিন্তু বাড়িতে হলে আপনি চিকেন কিনে নিয়ে আসবেন আর বানাবেন, আর মজা সে এখন খেতেই থাকবে। আর বন্ধুরা আপনাদের ওখানে চিকেন ক টাকা কেজি আপনারা কমন করতে পারেন। বাহ, আমাদের এখানে কত করে যাচ্ছে এখন? আমাদের এখানে এখন 220 টাকা। বাবা বেড়ে গেল না? কমে গেছে। হ্যাঁ কমে গেছে, আরো দাম ছিল। যাই হোক বন্ধুরা, দাম বাড়ুক আর কমুক, চিকেন ছাড়া কাজ বাড়িও চলবে না, আর চিকেন ছাড়া বাড়িও চলবে না যারা চিকেন খায় আর কি। হ্যাঁ, চিকেন এমনই জিনিস বন্ধু, দেখবেন ছোটরা কিছু খাক আর না খাক, বেশিরভাগ খেতে দেখবেন চিকেন পেলে খুব খুশি হয়ে যায়। আর যদি বাড়িতে বানান চিকেন পকোড়া, অনেক মজা আছে। আমাদের দ্বিতীয় দফার পকোড়া ভাজা রেডি, এরকম হয়ে গেছে। ও এই লোভনীয় জিনিস বন্ধুরা, একদিকে বানানো চলতে থাকে বাড়িতে আর একদিকে খাওয়া চলতে থাকে। এই রকম কাদের হয় কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন। আমাদের হয়, আমিই করি। আর এটা বাড়িতে বন্ধুরা ভালো, এটাই তো বাড়ি, এটাই তো বাড়ির মজা, তাই না? বাড়ির মজা বন্ধুরা দুনিয়ায় কোথাও পাবেন না, যার বাড়ি তার কাছে সেরা হবেই হবে। এরকম বলছি তার কিন্তু কারণ তো আছে ভাবি। ইতিমধ্যেই বন্ধুরা একটু চেকে দেখা হয়ে গিয়েছে, খুব মজা লাগছে বন্ধুরা। হ্যাঁ, রাতের বেলায় যদি এরকম আর চিকেন পকোড়া হয়, আর যদি সামনে যদি থাকে, আর যদি বলা হয় না খাওয়া যাবে না, মুশকিল জিনিস, কঠিন কাজ। ও একদিকে পকোড়া ভেজে একদম বন্ধুরা তুলে রাখা হচ্ছে, আর একদিকে এখনো চলছে পকোড়া ভাজা। বন্ধুরা কিছু করার নেই, আমি একটু বলছি ছোটরা খুব খাবে, খেতে ভালোবাসে, অন্য জিনিস না খাই না খায়, কিন্তু চিকেন পকোড়া খুব খাবে। ছোটরা কেন, সবাই বড়রাও খাবে। এই অত্যন্ত লোভনীয় একটা জিনিস। মায়ের কেমন লাগে চিকেন পকোড়া? হেভি লাগে। হ্যাঁ, হেভি লাগে। তার মানে বন্ধুরা চিকেন পকোড়া ওইরকম কোনো ব্যাপার না, বেশিরভাগ মানুষের প্রিয় জিনিস। বন্ধুরা আমাদের কমপ্লিট একদম ভরে ভরে চিকেন পকোড়া, ঘরে ঘরে চিকেন পকোড়া। এই দেখুন বন্ধুরা, অনেক মজা লাগে অ্যাকচুয়ালি বন্ধুরা। চিকেন পকোড়া একবার যদি কেউ খাওয়া শুরু করে ফেলে,
খাওয়ানো মুশকিল হয়ে এ যায়। বাড়িতে বানিয়ে রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, রাখা যাবে না এ বন্ধুরা। বয়স্ক হোক হ্যাঁ, আর আর ছোটরাও। অল্প বয়স্ক হোক, হ্যাঁ। হ্যাঁ সবাইয়ের জন্য প্রিয়, যারা হ্যাঁ। খায় আর কি। হ্যাঁ হুম, মাংস হয়তো সে খায় না, হ্যাঁ, চিকেন পকোড়া খাবে, মানে মাংস হয়তো সে কম খায়, অতটা তো লোভ লাগবে না দেখে, চিকেন পকোড়া লাগলে লোভ আওয়াজ লাগবে। শুনতে পাচ্ছেন বন্ধুরা, হ্যাঁ উপরটা একদম ক্রিস্পি হয়েছে, দারুণ। কিস্তি হয়েছে আর ভিতরটা আপনাদের দেখালাম জুসি। হুম, বন্ধুরা আজকের রাতে আমাদের রেসিপি চিকেন পকোড়া, একদম বিয়ে বাড়ির স্টাইলে, অনুষ্ঠান বাড়ির স্টাইলে একদম। ডাকছে ঝিঝি পোকা আর গরমা গরম চিকেন পকোড়া আমার মা আমার পাতে দিচ্ছে, সঙ্গে দিচ্ছে কি স্যালাড, কি মজা আছে। আবার সস এখানটা আমার আর বন্ধুরা কি বলবো, মানে অনেকই মজা লাগছে। আর দেখুন ক্রিস্পি একদম সুন্দর, আর একটা কামড় দিই এইভাবে সস, এই দেখুন কত সুন্দর, দেখুন আহা, অত্যন্ত লোভনীয় বন্ধুরা। এবার নিয়ে ক্রিস্পি উপরটা, ভিতরে একদম ভরপুর চিকেন আছে, আর জুসি জুসি চিকেন। আর মজার বিষয় বন্ধুরা, টেস্ট অনেক ভালো, সুন্দর, অনেকই সুন্দর লাগছে। বাড়িতে এবার থেকে আপনারা বানাতে পারবেন সেরা সেরা আর সেরা চিকেন পকোড়া। একবার এইভাবে বন্ধুরা বাড়িতে বানান, অনেক কিন্তু মজা আসবে। চিকেন পকোড়া তো অনেক রকম কায়দায় বানানো যায়, ওরকম টেস্ট বানানো যায়। দেখুন না একবার এইভাবে বানিয়ে কেমন লাগে, হেভি পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে। হেভি হয়েছে। হেভি লাগে না মা? আর চিকেনটাও কিন্তু বেশ ভালোই আছে। চিকেন দেখুন, বড় বড় চিকেন দেওয়া রয়েছে এর মধ্যে, দেখুন দেখছেন। ও ভিতরটা দেখুন, জুসি জুসি কিরকম চিকেন দেখুন, খালি এভাবে নিতে হবে, নিয়ে এভাবে একদম জমে গেছে। আর এটা যে পুরো চিকেনের জন্য মজা তা নয়, যে মশলার দাগ সেটাও কিন্তু অনেক বেশি, যে টেস্ট সেটা কিন্তু বাড়াচ্ছে, মানে মশলাদার হয়েছে জিনিসটা, মানে মুখে লেগে থাকার মতো। হ্যাঁ